বিসমিল্লাহির রহমানির রহিম। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম যে কিছু আমল, কিছু দোয়া এ সম্পর্কে। তো আলহামদুলিল্লাহ সকলেই তো আমল শুরু করেছেন নাকি? হ্যাঁ। তো এই জিকির, তারপরে দোয়া, তাহাজ্জুদ, তো সব শুরু করার পর এখন কি মনে হচ্ছে? আজকে মাগরিবের পর মুতালার শুরুতে আপনারা কে কে দোয়া করে আপনারা শুরু করেছেন? একটু হাত দেখি। কারা কারা দোয়া করার পর অন্তত 1 মিনিট হলেও দোয়া করে মুতালা শুরু করেছেন? কে কে? আর হাত কিছু দেখা যাচ্ছে, তো আমি আশা করি আগামীকাল থেকে সবার হাত দেখবো ইনশাল্লাহ। এটা কিছু কিছু বিষয় মনে রাখতে হয়। আমরাও কিন্তু দেখেছি ছাত্র জামানায় বিভিন্ন বড় বড় পীর সাহেবের ছেলে, অনেক বড় বড় ব্যক্তিদের ছেলের সাথে পড়াশোনা করা হয়েছে। তো আমি এরকম দেখেছি যে তারা হয়তো এগুলো পারিবারিক শিক্ষা অথবা বাবা বলেছে বা অন্য কোনো শায়েখ থেকে শিখেছে। এরকম বিভিন্ন কিছু বিশেষ কিছু নসিহত তারা কিন্তু এগুলো লিখে সামনে টানিয়ে রাখে, বা নিচে নিজের এরকম যদি কাজ থাকে কাছের নিচে রাখে, বা সবসময় নজরে পড়ে এরকম জায়গায় লিখে রেখে দেয়। এই জন্য যে বিষয়গুলো আপনার কাছে মনে হয় যে বিশেষ আমল করা দরকার ভুলে যায়, তো অন্তত এরকম এগুলো লিখে রেখে দিবেন। নজরে পড়লে আপনার কি, আপনি ধরেন লিখে রাখলেন যে মোতালায় বসার আগে দোয়া করে শুরু করা। তো এই বিষয়টা যখন আপনি আপনার মোতালার স্থানে রেখে দিবেন, তো এটা দেখলেই কিন্তু আপনার মনে পড়বে। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমল হবে তো? আগামীকাল কেন, আজকে ঈশার পর থেকে আমল শুরু করবেন। আমরা আগামীর চক্করে পড়তে চাই না। এখন না তখন, এই এখন না তখন আমরা যাবই না, আমরা এখনই করবো, মানে বলেছে শুরু করে দেবো এরকম। আর যে কোনো আমল শুরু হলেই কি হয়, যে কোনো আমল শুরু করাটা কঠিন। আপনারা হয়তো এটা হিসাব কিতাব করলে দেখবেন যে কোনো আমল শুরু করাটা কঠিন, কিন্তু শুরু করা হয়ে গেলে, রানিং হয়ে গেলে সেটা সহজ। যে কোনো বিষয়, একটা ভালো ছাত্র তার জন্য কিন্তু মোতালা করা অনেক কঠিন না, কিন্তু সে যখন ভালো ছাত্র ছিল না, ওই মুতালার মধ্যে ঢোকাটা ছিল অনেক কঠিন। বিষয়টা এরকম না? কিন্তু যখন একবার তার সে রানিং হয়ে গেছে, এখন পড়াশোনা পারে, এখন তো তার পড়তেই ভালো লাগে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো কিছু অভ্যাস, কিছু আচার আচরণ, এটা আমরা আজকে আলোচনা করব। তো এখানে একটা বিষয় আছে যে অনেক বড় হওয়ার তীব্র ইচ্ছা, উদ্দীপনা, আগ্রহ রাখা। এই শীট আপনাদের সামনে মনে হয় আছে। প্রথম আপনার কি লাগবে? তীব্র আগ্রহ, ইচ্ছা, উদ্দীপনা, এগুলো আপনার লাগবে। এইগুলা ছাড়া আপনার যদি তীব্র ইচ্ছা না থাকে, উদ্দীপনা না থাকে, আগ্রহ, রগবাত যদি না থাকে, তাহলে কিন্তু আসলে আপনার দিয়ে বড় কিছু হওয়া এটা কিন্তু আশা করা যায় না। তো আমাদের কি লাগবে? অনেক বড় হওয়ার, অর্থাৎ আপনারা যে ময়দানে আছেন এই ময়দানে একেবারে চূড়ায় ওঠার একটা তীব্র একটা রগবাত, একটা শৌক জৌক, এটা কিন্তু আপনাদের লাগবে। এইটাই যদি না থাকে, তাহলে আপনি কি হবেন? তেমন কিছু কিন্তু হইতে পারবেন না। এই জন্য প্রথমেই হলো রগবাত। বুঝতে পেরেছেন? এটা একটা মানুষের মধ্যে কিন্তু অনেক বড়, এটা একটা একটা কি, অনেক বড় একটা জিনিস। মানুষের আগ্রহ কিন্তু মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আর যদি আগ্রহ না থাকে, অনাগ্রহের সাথে মানুষ কিন্তু যত ভালো জায়গায় সে পড়াশোনা করুক, যত ভালো উস্তাদের সোহবত সে পাক, কোনো কিছু কিন্তু তার কোনো ফায়দা দিবে না। কারণ তার নিজেরই তো আগ্রহ নাই, তার কি নিজের কি নাই? কারণ আপনার যত মেহনত, যত মনোযোগ, যত যা কিছু আপনার কিন্তু কোথা থেকে আসবে বলেন তো? এই আগ্রহ থেকে, এই রগবাত থেকে কিন্তু আসবে। কোথা থেকে? হুম। এই জন্য আমাদের মধ্যে ইনশাল্লাহ আগ্রহ আছে। যদি না থাকতো তাহলে কিন্তু দাওরা হাদিসের পর এত ত্যাগ কোরবানি করে আমরা তাখাসুসে আসতাম না। তো যেহেতু আমরা এসেছি, এই সেহেতু বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে রগবাত আছে। এটাকে আরো অনেক বাড়াতে হবে, তীব্র থেকে তীব্রতর করতে হবে।
দেখেন, আমরা কিন্তু সবাই যুবক মানুষ। সবাই কি মানুষ? আমাদের এই রক্ত যেন এখন শীতল না হয়ে যায়, এই রক্ত যেন গরম থাকে, এবং সেটা যেন আপনাদের চেহারাগুলো দেখলে বোঝা যায় যে না, আপনার মধ্যে রগবাত, শৌক জৌক এগুলো আছে। বুঝতে পেরেছেন? মার্কাজুদ্দাওয়ায় যখন আমরা ভর্তি হয়েছিলাম, প্রথম দিন ওখানে একজন উস্তাদ আছেন, উলুমুল হাদিস বিভাগের দায়িত্বশীল, মাওলানা সাঈদ আহমদ আজিমপুরি হুজুর নামে আমরা সবাই চিনি। ওখানে আজিমপুরি হুজুর বলেন, আমরা আজিমপুরি হুজুর বলতাম। তো হুজুর প্রথম আমাদের নিয়ে বসছিলেন, বসে একটা বিষয় বলছিলেন যে মার্কাজে যারা তোমরা এসেছো, তো এখানে যেই সিফাতটা প্রথমেই লাগবে সেটা হলো জাদ্দা ও সাবারা বিরগবাতিন ও শাওকিন। জাদ্দা ও সাবারা, খুব বেশি চেষ্টা প্রচেষ্টা মেহনত করতে হবে, ও সাবারা, এবং অধ্যবসায় যেটা বলে, অর্থাৎ কেমন যেন এই মুতালাটাই আমার হলো আসল, এই মুতালাটাই কি আমার আসল। আমি যে খানা খাইতে যাচ্ছি, এটা একটা জরুরত সারতে যাচ্ছি, আবার এসে আমি মানে ধরেন একটা, যদি আপনি রাবার একটা জায়গায় কেন্দ্রীভূত করেন, ওখানে যদি টান দেন, তো ছেড়ে দিলে সে আবার ওখানে চলে যাবে কিনা। তো কেমন যেন মুতালাটাই আপনি সবারা ওখানেই আপনি লেগে আছেন, আর আপনি তো যদি বাইরে প্রয়োজন হয় জরুরতে, তো গিয়ে আবার আপনি ওখানে চলে আসবেন, আপনি খানা খাইতে যাবেন আবার ওখানে চলে আসবেন, আপনি অন্য যে কোনো জায়গায় গেছেন আবার আপনি ওখানে চলে আসবেন। অর্থাৎ মূল হলো আপনাদের কি মুতালা, জাদ্দা, এবং এখানে কি করতে হবে, অনেক বেশি মেহনত করতে হবে। শুধু মেহনত করলে হবে না, বিরগবাতিন, রগবাত লাগবে, ও শাওকিন, এখানে কি লাগবে, তীব্র নিজের একটা ভালো লাগা, নিজের একটা এখানে উদ্দীপনা, এগুলা লাগবে। এগুলোর সাথে জাদ্দা ও সবরা। তো আমাদের অধ্যবসায়ী হতে হবে। কি হতে হবে? তো হুজুর বলেছিলেন, খুব মনে পড়ে, যে যারা এই গুণে গুণান্বিত না হতে পারবে তাদের জন্য মার্কাজুদ দাওয়া না। যারা এই গুণে গুণান্বিত না হতে পারবে না, তাদের এখানে থেকে ফায়দা হবে না। এই জন্য হুজুরের ওই বার্তা আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম, যে জাদ্দা ও সাবরা বিরগবাতিন ও শাওকিন, এইটা যেন আমাদের মধ্যে থাকে। এইটা কিন্তু একজন ভালো ছাত্রের একটা আলামত। এটা ভালো ছাত্রের কি, এখন তো আল্লাহ তাআলা মাফ করেন, ভালো ছাত্রের তারিফ পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়ে গেছে এগুলা প্রকাশ্যে বলাও যায় না, আল্লাহ তাআলা মাফ করেন। ভালো ছাত্র কাকে বলে ওইটা নিয়ে ইনশাল্লাহ একটা মুহাজারা হবে, ঠিক আছে? এরপরে লেখা আছে যে নিজের লক্ষ্য ঠিক করা, নিজের লক্ষ্য ঠিক করা এবং তা অর্জনে কঠিন পরিশ্রম করা। আপনার একটা মাকসাদ, আপনার একটা মানজিলে মাকসুদ ঠিক করতে হবে, যে আপনি ওই পর্যন্ত উঠতে চান, আপনি ওই পর্যন্ত উঠতে চান। তো এখানে আপনি কি কি লক্ষ্য ঠিক করতে পারেন? আপনি এমনভাবে একটা লক্ষ্য ঠিক করতে পারেন যে ফিকহ ফতোয়ার ময়দানে আমি অনেক বেশি অগ্রসর হব। আমি তো বলেছিলাম, আপনারা যে ফতোয়া লেখা শিখবেন, এই ফতোয়াটা, এটার আপনার টার্গেট হলো মার্কাজুদ্দাওয়াল ইসলামিয়া থেকে যে ছাত্ররা ফতোয়া লেখে, আপনাদের ফতোয়া যেন ওইটার কাছাকাছি হয়, এটা একটা লক্ষ্য। এরপর আপনারা ফিকহের ময়দানে আপনারা এমন লক্ষ্য রাখতে পারেন যে আমরা আমাদের কোনো বড়, আমাদের ফকিহের মতো আমরা এত বড় ফকিহ হব। অর্থাৎ টার্গেটটা অনেক বড় আপনারা রাখবেন। তো টার্গেট যদি বড় রাখেন, যেমন আপনারা মনে করলেন আমরা এই যুগের ইবনুল হুমাম আমরা হব, এইরকম টার্গেট নিয়ে যদি আপনারা ওই রকম কোয়ালিটির মেহনত করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কি উন্নতি হবে। আর মানুষের আসলে টার্গেট যত বড় হয়, মানুষের মেহনতও কিন্তু ওই রকম হয়। আচ্ছা বলেন তো, কেউ এখান থেকে হেঁটে এই মোড় পর্যন্ত যাবে, আর কেউ চিন্তা করলো যে না আমি হেঁটে ঢাকায় যাব, বলেন তো দুইজনের হাঁটার কোয়ালিটি, ক্যাপাসিটি, প্রস্তুতি এটা কি সমান হবে? যে অনেক দূর যাবে, ঢাকায় যাবে, তার কিন্তু প্রস্তুতি ভিন্ন হবে, তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন হবে, হবে কি না? আমি একটা উদাহরণ দিয়ে থাকি, ধরেন দুই ভাই,
এক ভাই, দুই ভাই কারোর তেমন কোনো টাকা পয়সা নাই, দুই ভাই খুব দরিদ্র। কিন্তু এক ভাই চিন্তা করলো যে না, আমি জীবন এইভাবেই কুড়ি ঘরে আছি, এখানেই মোটামুটি জীবনটা পার করতে পারলেই হলো। আরেক ভাই সে টার্গেট নিল যে না, আমি এই শহরের মধ্যে জমি কিনে 10 তলা বিল্ডিং আমি বানাবো, এটা আমার জীবনে একটা মাকসাদ। বলেন তো এই দুই ভাইয়ের আয় রোজগারের ক্যাপাসিটি কি সমান হবে? তাদের মেহনত, তাদের পরিশ্রম কি সমান হবে? যে ভাই সে চিন্তা করলো যে না, আমি হালাল উপার্জন করে 10 তলা বিল্ডিং বানাবো, তার কিন্তু অনেক মেহনত করতে হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই ভিন্ন হবে ওই যে ভাই ওইভাবে জীবন কাটাতে চেয়েছে তার থেকে। এই জন্য আপনাদের মধ্যে যাদের উচ্চাভিলাষী লক্ষ্য থাকবে, তাদের কিন্তু পড়াশোনা, তাদের চলাফেরা, তাদের আচার আচরণ, তাদের সময় কাটানো অন্যদের মতো হবে না। আমি তো বলেছি, আপনারা ইফতার পড়তে আসছেন, অন্তত আপনাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে আমরা ইফতার বিভাগের মুশরিফ হব, ভবিষ্যতে আল্লাহ তাআলা আপনার মানে তাকদিরে যেটা রেখেছেন সেটাই হবে। কিন্তু এই লক্ষ্যটা রাখতে তো সমস্যা নেই। আমরা যদি আমাদের মস্তিষ্ককে বোঝাই যে আমরা এখানে আসছি, এখন যে বিষয়গুলো শুনছি এই বিষয়গুলো আমাদেরকে বলতে হবে, বলেন তো। তো এইরকম লক্ষ্য যে ছাত্রের থাকবে, তার পড়াশোনা, তার দর্শে অংশগ্রহণ, দর্শে মনোযোগ, পরবর্তীতে এগুলো আয়ত্ত করা, তার নোট করা, বলেন তো অন্যদের মতো হবে না ভিন্ন হবে? অবশ্যই ভিন্ন হবে, তার মনোযোগ অনেক বেশি থাকবে। কারণ ওস্তাদ একটা কথা বলবে, সে তো মনে করবে যে এই কথাটা শুধু আমার ধারণ করলেই হবে না, এটা পরবর্তী প্রজন্মের কাছে আমার এটা হুবহু এগুলো আমাকে পৌঁছাতে হবে, তার শোনা কিন্তু সমান হবে না। এই জন্য আমরা লক্ষ্য ঠিক করি। আমরা কি করি? লক্ষ্য ঠিক করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অনেক বড় বড় লক্ষ্য ঠিক করেন এবং সেই অনুযায়ী আপনারা মেহনত করেন। নিজেদেরকে হীনমন্য হলে চলবে না। আপনারা এমন হতে পারেন, আপনাদের মধ্যে এমন সম্ভাবনা আছে যে পুরা বাংলাদেশের একদিন আপনারা কি হয়ে যেতে পারেন, একেবারে দিনই একজন অভিভাবক আপনারা হয়ে যেতে পারেন। আমি গত বছরও অনেকবার বলেছি, মাঝে মাঝে আমি এটা বলে থাকি। দেখেন আমাদের আকাবিররা কিন্তু মানে ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আমাদের জাতীয় পর্যায়ে হোক বা জেলা পর্যায়ে হোক বা থানা পর্যায়ে হোক, আমাদের বহু আলেম কিন্তু মরে গেছেন, ইন্তেকাল করেছেন। আবার অনেকেই এমন আছেন যে ওনারা কর্মক্ষম হয়ে গেছেন, ওনারা এখন আর তেমন আগের মতো কাজ করতে পারেন না। তো বলেন তো এই দায়িত্ব কে নিবে? এখন আপনারা অনেক ছোট, ভবিষ্যতে আপনারা বড় হবেন না, ভবিষ্যতে কি আপনাদের একটা দায়িত্বশীল জায়গায় আসবে না, এটা কি আগে থেকে ধরে নিয়েছেন আপনি? নাকি এরকম দায়িত্ব আপনার কাছে আসতে পারে? আমাদের এখানে পড়াশোনা করছে, তখন তো সে এরকম ভাবেনি যে দারুল ইফতার মুশরিফ হওয়া লাগবে, এখন তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে। এখন এসে বলতেছে হুজুর, আগে তো আসলে আমি ভাবিনি, ভাবলে তো আরো বেশি মেহনত করতাম। বুঝতে পেরেছেন? তো আপনি যে দারুল ইফতার মুশরিফ হবেন না, এটা কি কোনো জায়গায় লেখা আছে? আপনি কি জানেন আপনার তাকদীরে লেখা আছে? হয়তো খেদমতের প্রথম বছরেই হলেন না, 5 বছর পরে যে আপনি হবেন না, সেটা তো লেখা নেই। এই জন্য এই বছরটা অত্যন্ত রগবতের সাথে, আগ্রহের সাথে, ইচ্ছা উদ্দীপনার সাথে অনেক বড় লক্ষ্য ঠিক করে আপনারা কি করবেন? মেহনত করবেন, যাতে আপনারা ভবিষ্যতে ইমাম হতে পারেন, আপনারা দিনী অভিভাবক আপনারা হতে পারেন, এবং দিনী অভিভাবক হয়ে যেন ফজল্লু আদল্লু না হয়। যদি এলেম না না অর্জন করে আপনারা যদি কোনো একটা জায়গায় কি হন, আপনারা সেখানের অভিভাবক হয়ে যান, সেখানে যদি আপনারা মুরব্বী হয়ে যান, তো আপনি কি হবেন? আপনি নিজেও গুমরা হবেন এবং গুমরা মানুষকে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই জন্য হীনমন্য হলে চলবে না। আপনারা চিন্তা করেন হুজুর আমাদের পারিবারিক অবস্থা তো ভালো না, সামাজিকভাবে তো ওইভাবে কোনো মূল্যায়িত হই না, আর এই কোনো রকম আমরা দাওয়াত দিয়ে শেষ করে এখানে আসছি, এত স্বপ্ন দেখালে তো এটা আমাদের জন্য অলিক, এর অলিক মনে করবেন না। আপনারা এগুলো কি মনে করবেন না? অলিক মনে করবেন না, অনেক বড় আগ্রহ রাখেন। আল্লাহ, মানুষের যোগ্যতা মানুষকে কি করে? এগিয়ে নিয়ে যায়। মানুষের যে ইস্তেদাদ, এটা যে এমন জওহার, মানুষকে কিন্তু এক জায়গায় আবদ্ধ রাখে না। আপনার যদি ইস্তেদাদ থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি বিশ্বাস করেন আপনি একেবারে এক জঙ্গলের মধ্যে একাকী বসে থাকবেন, সেখানে আপনার
মানুষ আপনাকে খুঁজে নিয়ে আসবে। আর যদি ইস্তেদাদ আপনাকে না থাকে, যোগ্যতা, এই জৌহর যদি আপনার মধ্যে না থাকে, তো আপনি যত উপরেই আপনি যে কোনোভাবে আপনার টাকা পয়সা দিয়ে হোক বা আপনার পারিবারিক স্ট্যাটাসের কারণে হোক, যেইভাবে হোক আপনি উপরে উঠলে মানুষ আপনাকে নামিয়ে দিবে। আপনি এখানে থাকতে পারবেন না, নিজেই নিজে লজ্জিত হবেন আপনি। বুঝতে পেরেছেন? তো যোগ্যতা, ইস্তেদাদ, মানুষের যে কাবিলিয়ত, এটা এমন একটা জিনিস, এটা আসলে গোপন রাখা যায় না এটা। আর মানুষ ইস্তেদাদের মূল্যায়ন করতে বাধ্য, এছাড়া উপায় নাই তো। আপনি ধরেন এক জায়গায় আছেন, একটা বস্তু কি, একটা বিষয় কেউ জানে না, শুধু আপনিই জানেন, তো সবাই তো আপনারই দ্বারস্থ হবে নাকি? বলেন। আপনি যেখানে যাচ্ছেন, ধরেন ওই অঞ্চলে ফতোয়া শুধু আপনিই দিতে পারেন, তো মানুষ তো আপনার দিকেই ঝাঁপিয়ে পড়বে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার কিছু ঘটনা বলতাম, যেহেতু এখানে রেকর্ড চলতেছে এই জন্য বললাম না। আচ্ছা, পরে কোনো সময় বলবো ইনশাল্লাহ। আচ্ছা, সব সময় সাহস ও আত্মবিশ্বাস রাখা এবং প্রতিদিন তার নবায়ন করা, এই সাহস কিন্তু আপনার রাখতে হবে। হিম্মত আলিয়া, যে আমি পারবো, আমার দ্বারাই হবে, আমি পারবো না এটা হইতেই পারে না। নিজেদের মনের মনের মধ্যে কেমন আত্মবিশ্বাস থাকবে, আমি পারি না, এটা হতেই পারে না, কে বলেছে আমি পারি না? ঠিক আছে, আমার অনেক সীমাবদ্ধতা আছে, আমার অনেক সমস্যা আছে, কিন্তু আমি এটা পেরেই ছাড়বো। আমি আমি যেই অনেক বড় একটা টার্গেট নির্ধারণ করেছি, ওখানে আমি পৌঁছেই ছাড়বো। দেখেন, মানুষ এই কত কঠিন কঠিন কাজ করছে না? মানুষ খুব চিকন জায়গা দিয়ে সাইকেল চালানো, বা এই বিমান থেকে লাফ দেওয়া প্যারাশুট নিয়ে, তারপরে মানুষ মহাকাশে যাচ্ছে, বা এরকম কত আজীব আজীব কত বড় বড় রিস্ক মানুষ নিচ্ছে। এদের বিভিন্ন সার্কাস খেলায় দেখেছেন না, দড়ি রশির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম আরো কত বিষয়। ছোটকালে তো আপনারা মনে করতেন এগুলো জাদু, এগুলো জাদু না, এগুলো প্র্যাকটিস করেই মানুষ শিখে। এগুলো কি করে? প্র্যাকটিস করে মানুষ শিখে। তো এই একটা রশির উপর দিয়ে হেঁটে যাওয়া, এটা কি সহজ মনে করেন আপনারা? তো মানুষ যদি এরকম আরো কঠিন কঠিন চ্যালেঞ্জ নিতে পারে, তো আমরা আমাদের এই অঙ্গন, এটা বলেন তো, এটা কি অনেক কঠিন? আমাদের তো সব সামনে আছে, সব ওসাইল সামনে, শুধু আমাদের পড়ার দরকার, সময়টাকে শুধু কাজে লাগানো দরকার। এইটা কি আমরা পারবো না? কে বলেছে আমরা পারবো না? বলেন, আমরা পারবো নাকি পারবো না? ইনশাল্লাহ আমরা পারবো। তো এই সাহসটা যদি না রাখেন, আমি তো গতকালকের আগের দিন বয়ানে বলেছি যে সাইকেল চালানো তো শেখা আপনাদের সম্ভব ছিল না যদি সাহস আপনি না রাখতেন। সাহস আমাদের মধ্যে আছে, এটা বাড়াতে হবে। এবং প্রতিদিন এটা নিজে নিজে একটু বলবেন, ফাঁকা জায়গায় গিয়ে, ইনশাল্লাহ আমি পারবো, আমি এই অঙ্গনের অনেক বিদগ্ধ একজন আলেম আমি হতে পারবো। এটা নিজে নিজে বলবেন। মানুষ যেটা ভাবে, মানুষ যেটা কল্পনা করে, মানুষ কিন্তু ওইদিকে আস্তে আস্তে ধাপে মানে সে অগ্রসর হয়। কেউ যদি মনে মনে সবসময় তার হীনমন্য থাকে যে না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আসলে কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। আর কোনো ছাত্র সে ফিলহাল পারছে না, কিন্তু সব সময় তার মধ্যে এই জ্বলন আছে যে না আমি পারবো, আমার আসলে এখানে সমস্যা, এইটা আমি একটু উন্নতি করি, এখানে একটু সমস্যা, এটা আমি উন্নতি করি, এখানে একটু সমস্যা, আমি এটা উন্নতি করি। তো সব সময় সে ভাবে যে না, আমি উন্নতি করে একদিন না একদিন আমি পেরেই ছাড়বো। তো সে আসলেই পারে। সে কি আসলেই পারে? দেখেন, পারার যে জওহার, পারার যে ক্যাপাসিটি আল্লাহ তাআলা আপনার মধ্যে দিয়ে রেখেছেন, ওইটাকে আপনাকে ব্যবহার করতে হবে। আল্লাহ প্রদত্ত যে প্রতিভা, ওইটাকে আপনাকে বিকশিত করেই ছাড়তে হবে। এই জন্য শুরু করে দিতে হবে, তীব্র আগ্রহ, উদ্দীপনা, আত্মবিশ্বাস, সাহস নিয়ে আমাদের শুরু করে দিতে হবে। আমি পারবোই। কোনোদিন আপনারা এটা বলবেন না যে হুজুর সময় পাইনি, পড়া হয়নি। আপনারা ইলতিজাম করে নেবেন যে আমি পড়া করেই তারপরে আমি অন্য কাজ। কে বলেছে আমি পড়া পারবো না? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলা তো কিছু এখানে মোটিভেশন আপনাদেরকে বলা হচ্ছে।
এগুলো আরো কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ আরো তাফসিলি পরবর্তীতে আসছে, যে একটা সময়কে আপনি আরো বেশি কিভাবে কাজে লাগাবেন, কি করলে সময় আসলে লম্বা হয়, এইসব বিষয়গুলো সামনে আসছে। বুঝতে পেরেছেন? তো এই জন্য এই সাহস, এই হিম্মত, ধরেন আজকে মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এর একটা বড় অংশ পড়ানো হয়েছে। তো অনেকে হয়তো মানসিকভাবে ভেবে আছেন যে আগামীকাল বলবেন হুজুর হয়নি, আরেকটা দিন সময় দেন। না, এটা বলবেন না, এটা না বলার সর্বোচ্চ চেষ্টা করবেন। এই হিম্মত নিয়ে আপনি পড়া শুরু করেন, জেনে ইনশাল্লাহ এটা আমি যে কোনো ভাবে আমি পড়া আদায় করে আমি আগামীকাল দর্শে বসবো। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সহযোগিতা করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো বলছিলাম যে আমাদের কি রাখতে হবে? সাহস রাখতে হবে এবং প্রতিদিন তার নবায়ন করা, মানে এইটা সবসময় মাথার মধ্যে জাগ্রত রাখা। এটা কি রাখা? এই সাহস, এই হিম্মত। দেখেন, হিম্মতে আলিয়ে দিয়ে মানুষ কি করতে পারে না, কত কিছু করতে পারে। এই হিম্মত কিন্তু এটা অনেক বড় জিনিস। আর হিম্মত না থাকলে আপনার যত মেধা মেধা ভালো হোক না কেন, এটা হয়তো সাময়িক কিছু ফায়দা হয়, কিন্তু এটা স্থায়ী কি হয় না, কোনো ফায়দা হয় না। এরপর আরেকটা বিষয় হলো মুরব্বীদের সাথে পরামর্শ করে চলা এবং মাঝে মাঝে তাদের কাছে যাওয়া। বুঝতে পেরেছেন? কারণ মুরব্বী এটা হলো একটা ছাত্রের জন্য সব থেকে বড় ছায়া। আপনার একজন ছাত্র, সে একেবারেই শুধু নিজের ইচ্ছায় সে সিদ্ধান্ত নেবে না। কি করবে না? শুধু নিজের থেকে সে সিদ্ধান্ত নেবে না, বরং অবশ্যই তার যে কোনো বড় সিদ্ধান্ত তার মুরব্বী উস্তাদের মাধ্যমেই নেবে। বুঝতে পেরেছেন? এখানে আপনার এটাকে আমরা যদি তালিমি মুরব্বী হিসাবে বলি, তো এখানে কয়েকটা বিষয় আমরা একটু মনে রাখবো। তালিমি মুরব্বীর মধ্যে যে বিষয়গুলো আমরা মনে রাখবো, একটা হলো যে মূল মুরব্বী আমার একজন থাকবে। মূল মুরব্বী কি থাকবে? একজন থাকবে। এবং সেই মুরব্বী তাইন করার সময় আমরা কয়েকটা বিষয় মাথায় রাখবো, যে এমন মুরব্বী আমরা তাইন করব যিনি ইলমে আমলে সব দিক থেকে অনেক বেশি এগিয়ে, আমরা তাকে কি করব? সিলেক্ট করার চেষ্টা করব। এরপর আরেকটা বিষয় হয় যে তালিমি মুরব্বী এক মেজাজের আর ছাত্র আরেক মেজাজের। অনেক বিষয় দেখা যাচ্ছে পরামর্শ করে যে ছাত্র যেইভাবে আগাতে যাচ্ছে, মুরব্বীর মানসিকতার সাথে মিলছে না। তো এই বিষয়টাও খেয়াল রাখা, যে বড় আলেমদের মধ্য থেকে যাকে আপনার মেজাজের দিক থেকে কাছাকাছি মনে হয়, যার কথা আপনার জন্য মানা সহজ বলে মনে হয়, এখানে আবার শুধু সুবিধাবাদ জিন্দাবাদ এইটা আবার মানে ঠিক না করা উচিত। এবং এমন মুরব্বী ঠিক না করা উচিত যে মুরব্বীর কাছে আপনি যা কিছু বলেন সেটাই অনুমোদন দিয়ে দেয়। হুজুর এটা করবো, আচ্ছা ঠিক আছে বাবা করো, এইরকম যে উনি নিজে মাথায় নেয় না, এরকম না। এবং তালিমি মুরব্বী যিনি হবেন, আপনার সমস্ত হালাত, আপনার পারিবারিক, আপনার ইলমি, আপনার আর্থিক সব হালত কিন্তু তার সামনে সবসময় থাকবে। এরকম অপরিচিত তালিমি মুরব্বী অনেক সময় মানুষ, ছাত্র এরকম করে যে বুড়ো কোনো একজনকে পেয়েছে উস্তাদ হিসেবে, তার সাথে গিয়ে একটা সাময়িক তালিমি মুরব্বী করে, এগুলো ঠিক না। সাময়িক মুরব্বী হলে আপনি এটা বলেন যে হুজুর আপনি এই বিষয়ে আপনার সাথে পরামর্শ করতে চাই, বা এতজনের জন্য এই বিষয়ে আমি পরামর্শ করতে চাই, সেটা আপনার স্পষ্ট বলেন। কিন্তু একেবারেই মূল যে তালিমি মুরব্বী, তার কাছে আপনার সমস্ত ডেটা আপনার তার কাছে থাকবে এবং মেজাজের দিক থেকে কাছাকাছি হবে এবং তার সাথে যোগাযোগও আপনার জন্য সহজলভ্য হবে। দেখা যাচ্ছে আপনি এমন বিশাল বড় একজন শাইখে তালিমি মুরব্বী বানিয়েছেন, যার সাথে আপনি নিয়মিত কথা বলতে পারেন না, যোগাযোগ করতে পারেন না, সমস্যায় পড়লেও আপনি পরামর্শ গ্রহণ করতে পারেন না। ওই তালিমি মুরব্বী, ওইটা একটা আমরা বরকত হিসাবে হয়তো বলতে পারি, ওটা কিন্তু ফায়দা হয় না। আমরা বলতে পারি হয়তো বিশাল আমরা একটু বরকত নিয়ে চলছি, কিন্তু আসলে কি হবে না, যে ফায়দা দরকার সেই ফায়দাটা হবে না। বুঝতে পেরেছেন? এবং তালিমি মুরব্বী একজন থাকলেও বিভিন্ন জুজি জুজি বিষয়ে অন্য অন্য আরো অনেকজন মুরব্বী আপনার থাকতে পারে। যেমন আপনার তালিমি মুরব্বী একজন, তো এক্ষেত্রে আপনার ফিকের, যেহেতু ফিক ফতোয়া পড়তেছেন, সেখানে একজন মুরব্বী আপনার থাকতে পারে। আপনি যদি অন্য কোনো তাখাসুস পড়েন, আপনি যদি আদব পড়েন, তো সেখানে আদবের বিষয়ে আপনার একজন মুরব্বী থাকতে পারে। খাস খাস বিষয়ে খাস খাস মুরব্বী আপনার থাকতে পারে। এই দুইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব এবং তাআরুজ নাই। যদি কোনো সময় এমন হয়
যে আপনার ফিকহের মুরব্বী একরকম পরামর্শ দিয়েছে, আপনার তালিমি মুরব্বী আরেক রকম পরামর্শ দিয়েছে। তো এই বিষয়টা আপনি যদি নিজে সমাধান করতে পারেন ভালো, আর যদি নিজে সমাধান করা নিজের আকলে যদি বুঝে না আসে, এটা হয়তো অন্য কোনো একজনের কাছে পেশ করতে পারেন। তো ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আবার এখানে তালিমি মুরব্বীর একেবারে হরফান হরফান প্রত্যেকটা কথা একেবারে হুবহু শুনতেই হবে, না শুনলে আমি গোমরা হয়ে যাব, এরকম খুব কড়া নজরেও রাখা ঠিক না। কিন্তু এটা অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তালিমি মুরব্বীর পরামর্শের বাইরে না যাওয়াই উচিত। কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে আপনার অন্য কোনো খাস মুরব্বী কোনো একটা বিষয় বলেছেন, তো সেইটা তালিমি মুরব্বীর বিপরীতে গেলে সেটা একেবারেই মানা যাবে না, এই নজরিয়াও আবার বর্জন করা উচিত। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাদের জন্য বাড়াবাড়িও না হয় আবার ছাড়াছাড়িও না হয়, কিন্তু ফিলহাল বাহারহাল আপনার মুরব্বি আপনাকে আপনার থাকতেই হবে। মুরব্বি না থাকলে আপনি কিন্তু যে কোনো সময় আপনি এই কাফিলা থেকে আপনি বেরিয়েও যেতে পারেন। এই জন্য মুরব্বি ছাড়া আপনি চলবেন না। মুরব্বি তো আপনার পুরা জীবনের জন্য একটা আপনার বট বৃক্ষের মতো। আমরা তো এই কওমি অঙ্গনের বড় অবনতি কিসের জন্য? এই উস্তাদ ছাত্রের এখন সম্পর্ক নাই, এইটা না। আপনারা মাদ্রাসার সাথে সম্পর্ক মূল রাখবেন না, মূল সম্পর্ক রাখবেন উস্তাদের সাথে। আপনার মূল সম্পর্ক থাকবে উস্তাদের সাথে, সব উস্তাদের সাথে। বাকি তার মধ্যে কিছু খাস উস্তাদ আপনি তাইন করবেন, যাদের কাছে আপনি পার্সোনালি যাবেন, কথা বলবেন, আপনার হালত শোনাবেন, পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন। এটা শুধু এই ছাত্র জামানাই না, এই ছাত্র জামানার পরেও কি একেবারে বুড়ো হয়ে গেছেন, তো বুড়োদের কি মুরব্বী লাগে না? দেখেন যে সমস্ত মাদ্রাসায় উস্তাদদের মুরব্বী নাই, ওই উস্তাদদের কিন্তু ছাত্রদের সমস্যা হয়। আর যেখানে উস্তাদদের মুরব্বী আছে, যারা মুরব্বীকে সামনে রেখে চলে, তাদের ছাত্রদের কিন্তু অনেক ফায়দা হয়। বুঝতে পেরেছেন? এই জন্য মুরব্বীদেরকে, যে মুরব্বী ধরবেন সারা জীবনের জন্য মুরব্বী ধরবেন। আমি এটা আপনাদের থেকে লিখিতভাবে নিব কার কে মুরব্বী, এটা আমাদের পুরা এর আগে 4 বছরে সবার হিসাব আমাদের কাছে আছে। আমাদের এখানে ইফতার পড়লে মুরব্বী ছাড়া থাকা যাবে না, কি ছাড়া থাকা যাবে না, এবং স্ট্রং মুরব্বী। আমি আবার সেই মুরব্বীদের কাছে ফোন করে জিজ্ঞাসা করি যে অমুক, সে আপনার সাথে নিয়মিত পরামর্শ করে তো? ওনার, আপনারা লিখে দিবেন ওনার নাম এবং ওনার কোন মাদ্রাসার এবং ওনার মোবাইল নম্বর আমার কাছে লিখিতভাবে 2-1 মধ্যে আমার কাছে দিয়ে দেবেন। কারণ আমরা যেটা মনে করি যে আমি আপনাদের পিছনে যে মেহনত করব, তো এই মেহনত তো যদি আপনাদের কাছে বাকি থাকে, আপনারা যদি কাজের মানুষ হন, তাহলে তো আমার এই মেহনতটা কাজে লাগবে। কিন্তু যদি এটা কাজে না লাগে, আপনারা যদি ঝরে যান, ঝরে পড়েন, আপনারা যদি এই লাইনে না থাকেন, আপনাদের দিয়ে যদি দিনে কোনো ফায়দা না হয়, তাহলে আমার এই মেহনতের তো কোনো ফায়দা হয় না। এবং আমি এই যে ইফতার কেন্দ্রিক এই যে মেহনত, বা আমি উস্তাদ হিসাবে এই 4 দেয়ালের মধ্যে বন্দি রাখা, আমার কিন্তু একটা খাস মিশন আছে। মানে এইটা আপনারা মনে করবেন না যে শুধুমাত্র কিছু বেতন হাসিল করার জন্য আমি এখানে উস্তাদ হিসেবে আছি। যদি শুধু তাই মনে করেন যে কিছু আয় উপার্জন, তো ওটা তো আমি এখানের তুলনায় বাইরে আরো বেশি করি। এখানে যে বেতন পাই তার থেকে বাইরের আয় আমার বেশি। তাহলে এইটা কিন্তু কখনোই বিষয়টা এরকম না। আপনার এখানে আসি আমি কিছু লোক তৈরি করার জন্য, কিছু রেজাল্ট তৈরি করার জন্য। ফিক ফতো আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করেছেন, এইটাকে পৌঁছে কিছু আসলেই কাজের লোক তৈরি করা, এটা আমার জীবনে একটা মাকসাদ। আর একটা মাকসাদ হলো, যারা এখানে হয়তো ছাত্র হিসেবে আসার সুযোগ নাই, ছাত্র জীবন পার করে ফেলেছে, উলামায়ে কেরামের মধ্যে কাজ করার আমার ইচ্ছা। আমি চাই যারা ইফতার পড়েছে তাদের এই ইফতারটা যেন বহাল থাকে এবং এটা যেন আরো কোয়ালিটিফুল হয়। আমরা এই যে দর্শের রেকর্ডগুলো করা হচ্ছে, তো এই বিষয়গুলো আমরা ওই ইফতার পড়ুয়াদের কাছে আগ্রহী, তাদের কাছে আমরা পৌঁছাতে চাই যারা এই ইফতার পড়ে এটাকে আরো এগিয়ে নিতে চাই এবং নিজেদের ইলমি মাকামকে আরো বাড়াতে চাই, তাদের কাছে আমরা এগুলো পৌঁছে দিতে চাই। বুঝতে পেরেছেন? এই জন্য এত কিছু কেন? এত কিছু এই জন্য, যেটা আপনারাও কি হন, কাজের লোক তৈরি হন।
আপনাদের দিয়ে যেন দিনের কোনো ফায়দা হয়, দিনের যাতে কাজ হয়, এরকম ফুকুঝুকু কিছু একটা আছে না, যে ইফতার পরে ইফতার পরিচয় দিতে লজ্জাবোধ হয়, একটা মানে 10টা মাসালা জিজ্ঞাসা করলে একটাও পারে না, ভুল ফতোয়া বলে, এবং ফতোয়া বললেও সেটা নিয়ম অনুযায়ী হয় না। আমরা এরকম চাই না। আল্লাহ তাআলা আমাদের এই যে টার্গেট, আমার টার্গেট তো আমি বললাম, আল্লাহ তাআলা এই টার্গেট যাতে হাসিল করতে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও একেবারে প্রকৃত কাজের লোক হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন।